গতকাল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন একটা বার্তা দিলেন পৃথিবীকে, তখন তার আওয়াজে কনফিডেন্সের একটু অভাব অনুভব করেছি এবং একটু আস্ফালন বেশি শোনা গেছে। যেমন আমাদের অনেক অনেক রসদ আছে, অনেক মিলিটারি আছে, আমরা সপ্তাহের পর সপ্তাহ চালিয়ে যেতে পারবো যুদ্ধ, এইরকম কথাবার্তা তিনি এখন বলছেন। এবং সেইখানে এখন একটা কথা, অদ্ভুত একটা কথা উনি বলেছেন, এটা বেরিয়েছে টুইটে, যে দরকার হলে আমরা সেনা ফিজিক্যালি নামাবো, মানে বুটস অন গ্রাউন্ড। সেটাও একটা ব্যাপার, তার মানে উনিও বুঝতে পারছেন যে এত সহজ ব্যাপারটা হবে না। আজকে যখন গতকাল রাত থেকে আজকে দেখছি একটা নির্দিষ্টভাবে কিছু কাজ হচ্ছে। ইরান, যেমন আপনি বললেন, বেছে বেছে ইউনাইটেড স্টেটসের এম্বাসি, ইউনাইটেড স্টেটসের যে বেসগুলো আছে, যেমন আল দাফরা বেস আছে ইউআইতে, আলী আল সালেম বেস কুয়াতে, রিয়াদের এম্বাসি, এরকম করে টার্গেট করছে। এবং একটু আগে আপনি যেটা বললেন কুর্দিস্তান, সেখানে আরবিল, ওখানে একটা হোটেল আছে যেখানে ইউএস ট্রুপস থাকে, সেটাকে টার্গেট করেছে। আবার হেজবোল্লাহ ইরানের বেসগুলোকে টার্গেট করছে। কোথাও যেন একটা প্ল্যান আছে, যেটা ইরানের একজন আইআরজিসি জেনারেল এসে বলছিলেন মিডিয়াতে, যে আমরা আমাদের সব থেকে ন্যূনতম অস্ত্রগুলো এখন ব্যবহার করছি, যাতে ইরান, ইসরায়েল আর আমেরিকা তাদের দামি দামি অস্ত্র দিয়ে সেগুলো ধ্বংস করে। আমাদের ভালো অস্ত্র এখনো ব্যবহার করেনি। একদিক দিয়ে আমার এটা সত্যিও মনে হচ্ছে, কারণ ইরানের কাছে হাইপারসনিক হাতাফ 2 আছে, এমন মিসাইল আছে যেটা 2000 কিলোমিটারের বেশি রেডিয়াস, সেগুলোকে কিন্তু আমরা ততটা ব্যবহার হতে দেখছি না। ইরান কিন্তু ড্রোন দিয়ে কাজ সারছে এবং সস্তায় কাজ সারছে। একটা $10,000 ড্রোনের বিরুদ্ধে আমেরিকা 3টে প্যাট্রিয়ট মিসাইল, যেগুলো এক একটা $1 মিলিয়ন ব্যবহার করছে। কোথাও একটা প্ল্যান দেখতে পাচ্ছি এবং ইউএস এর কোথাও একটা খাপছাড়া ভাব দেখতে পাচ্ছি। তবে আজকের দিনটা নির্ণায়ক। আজকে বোধহয় ইউএস অনেক বড় কোনো শক্তি ব্যবহার করবে। দেখুন, আপনি যদি বলেন যে বছরের পর বছর চলবে না, বাট 2-3 সপ্তাহ চলতেই পারে যেভাবে চলছে, আনলেস আজকে দিনে বা কালকে সকালের মধ্যে আমেরিকার কাছেও আরো বড় অস্ত্র আছে, মাদার অফ অল বোমস আছে, যেটা একবার মাত্র ব্যবহার হয়েছে পৃথিবীতে আফগানিস্তানের বিরুদ্ধে, যেটা সমস্ত এয়ার থেকে অক্সিজেন সাক করে নেয়, সেইগুলো এখনো ব্যবহার করেনি। আমেরিকা এবং ইসরায়েল নির্দিষ্টভাবে ইরানের এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটিটাকে নষ্ট করে দিয়েছে। এখন ইরানের কোনো রকম এয়ার ডিফেন্স নেই, মানে যে কোনো দেশের এয়ারফোর্স গিয়ে ওখানে যথেচ্ছাচার করতে পারে। ইরানের অনেক মিসাইল আছে, বাট মিসাইল লঞ্চার লিমিটেড, মিসাইল লঞ্চার তো লাগে, এবার লঞ্চারগুলো অনেকগুলো ধ্বংস করে দিয়েছে। এবার ইরান কতটা যুদ্ধের ক্ষমতা আছে আর কতটা ইচ্ছা আছে, সেইটা আমি এখনো পুরোপুরি বুঝতে পারছি না। কিন্তু আরেকটা ব্যাপার ঘটে যাচ্ছে, যেটা হচ্ছে আমেরিকার ন্যাটো ফোর্সের মধ্যে স্পেন মানা করে দিয়েছে আমেরিকাকে, যে আমাদের কোনো বেস এই এরিয়াতে আমরা ব্যবহার করতে দেবো না আপনাদের এই যুদ্ধে। আবার দেখা যাচ্ছে যে ব্রিটেন মানা করে দিয়েছে যে আমরা আমাদের বেসকে ব্যবহার করতে দেব না, এবং তারা তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে। একটা অদ্ভুত ব্যাপার যেটা দেখতে পাচ্ছি, পাকিস্তান ফেসে গেছে, কারণ সৌদি আরব বলছে আসো, তোমরা তো ট্রিটি সাইন করেছিলে, আমাদের যুদ্ধ তোমাদের যুদ্ধ, এবং পাকিস্তানকে ডাকছে, পাকিস্তানকে যেতে হবে। আবার গেলে ইরানের বিরুদ্ধাচরণ করতে হচ্ছে তখন পাকিস্তানকে। পাকিস্তান মহা দোটানায় পড়ে গেছে, আর তার সাথে আমেরিকা তো দেখছে পাকিস্তানের কি চাল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।